থেকে গ্রাম অঞ্চল জুড়ে ফেনীতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে কিন্ডারগার্টেন। আর এসব প্রাথমিক পর্যায়ের প্রতিষ্ঠানে শিক্ষা অনেক ব্যয়বহুল হলেও মান সস্তা দরের। সরকারি কোনো তদারকি না থাকায় তারা চলছে যার যার নিয়মে। শঙ্কিত স্থানীয় শিক্ষা বিভাগ বলছে মন্ত্রণালয়ের দিকে তারা তাকিয়ে আছে। জুলহাস তালুকদারের ক্যামেরায় আত্মীয় স্বজনের রিপোর্ট। ফেনীতে যত্রতত্র উন্নত শিক্ষার নামে গড়ে উঠেছে কিন্ডারগার্টেন, কিন্তু এসব প্রতিষ্ঠানের হাতে গোনা কয়েকটি ছাড়া বেশিরভাগেরই নেই প্রয়োজনীয় অবকাঠামো। নিজস্ব ভবনের পরিবর্তে বাসাবাড়ি ভাড়া নিয়ে ছোট ছোট কক্ষে গাদাগাদি করে চলে শ্রেণী কার্যক্রম। পাঠদানে নেই প্রশিক্ষিত শিক্ষক। সরকারি কোনো তদারকি না থাকায় তারা চলছে যে যার নিয়মে। অভিভাবকরা নিজেদের সন্তানদের ভালো ফলাফলের আশায় ব্যয়বহুল এসব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করলেও প্রত্যাশা পূরণের বদলে অনেকটা প্রতারিত হচ্ছেন। একই ক্লাসে কোথায় নেওয়া হচ্ছে 400, কোথায় নেওয়া হচ্ছে 1200, কোথায় নেওয়া হচ্ছে 1500। যারা এই যে স্কুল পরিচালনা করে এরা মূলত ভালো শিক্ষক আনার পক্ষে থাকে না। ভালো শিক্ষক আনতে গেলে তাদের 10,000, 12,000 বা 8,000 টাকা দিতে হয়। তারা যে কমিটমেন্টটা দেয় যে আমাদের বাচ্চাদেরকে ভালো শিক্ষা দিবে বা সুশিক্ষিত করবে, কিন্তু মাঝপথে সেটা পাই না আমরা। নানা সীমাবদ্ধতার কথা স্বীকার করে ফেনী জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তা এজন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসকেই দুষলেন। শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা করছে এবং এগুলোর সমাধান করবে জেলায় কোনো মনিটরিং সেল নেই। আর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন কিন্ডারগার্টেনগুলোকে সরকারিভাবে পাঠ্যপুস্তক প্রদান এবং সমাপনী পরীক্ষার সুযোগ দিলেও নিয়ন্ত্রণে নেই কোনো নীতিমালা। যেহেতু এরা আমাদের দ্বারা নিয়ন্ত্রিত না, সেহেতু আমাদের এদের প্রতি আমাদের তেমন একটা মনিটরিং আমাদের নাই। তাদের প্রতি আমাদের নিয়ন্ত্রণ থাকা দরকার বলে আমি মনে করি। ফেনী জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের হিসেব মতে জেলায় সরকারি প্রাথমিক সহ বিভিন্ন ধরনের 961টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থী 8,26,000, যার মধ্যে 358টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী 2,32,000। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।